সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের একটা ক্লাস। গত এএনএম জিএনএম এর জন্য এতদিন চলছিল জৈব রসায়নের ক্লাস, এবং জৈব রসায়নের আপাতত সম্ভবত দুটো পার্ট দিয়েছি, তাই তো? তো আজকের চলবে পার্ট 3। তো এতদিন জৈব রসায়নের আগে পর্যন্ত আমাদের করিয়েছে, হাইড্রোকার্বনের আগে পর্যন্ত। আজকে শুরু হচ্ছে তোমাদের হাইড্রোকার্বন। তবে হ্যাঁ, মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। মাধ্যমিকরা অবশ্যই ক্লাসগুলো করবে। আর হ্যাঁ, এএনএম জেএনএম 2025 মাস্ট ক্লাসগুলো খাতায় নোট করে করে করবে। ওকে, তো চলো দেখা যাক। তো আজকের হাইড্রোকার্বন, তো হাইড্রোকার্বন কি, কাকে বলে সেটা আগে দেখবো। তো চলো, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন আর কি, হাইড্রোজেন। কার্বন আর কি আছে এখান থেকে, হাইড্রোজেন। ওকে, এই দুটো সমন্বয়ে গঠিত যৌগ কে বলা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের কয়েকটা উদাহরণ দেখি। হাইড্রোকার্বন হচ্ছে মিথেন CH4, দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, ইথেন C2H6, মিথেন আছে, হাইড্রোজেন আছে, ইথিলিন, অ্যাসিটিলিন ইত্যাদি হলো। তাহলে হাইড্রোকার্বন কাকে বলা হয়? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। বোঝা গেল? হাইড্রোকার্বনের কয়েকটা উদাহরণ দেখে নাও, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন ইত্যাদি, আরো অনেক কিছু আছে। এবার যাব যে হাইড্রোকার্বন কয় প্রকার। হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। যে আমরা তো জানি যে হাইড্রোকার্বন তিন প্রকার, না হাইড্রোকার্বন তিনটে, দুই প্রকার। ওকে, দুই প্রকার, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। হাইড্রোকার্বন মোট কয়টা? তিনটে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ভালো করে খেয়াল করবে, হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। হাইড্রোকার্বন কয়টা? মোট তিনটে। তিনটে হচ্ছে কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এবার যদি বলো যে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, বুঝবো কিভাবে? তো সম্পৃক্ত হচ্ছে অনলি অ্যালকেন, অনলি অ্যালকেনটাই হচ্ছে সম্পৃক্ত। বোঝা গেল? এটা হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত অনলি। আর এই দুটো হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। তো আপাতত এই পর্যন্ত বোঝা গেল। তাহলে হাইড্রোকার্বন কত প্রকার? দুই প্রকার। হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। হাইড্রোকার্বন কয়টা? মোট তিনটে। কি কি? অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকাইন। তাহলে অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, আর অ্যালকাইন এবং অ্যালকিনটা কি? অসম্পৃক্ত। ভালো করে মাথায় রেখে দিও, গুলাবে না। বোঝা গেল? তো চলো নেক্সট পার্ট আমরা দেখছি। তো এবার দেখবো আমরা অ্যালকেন সম্বন্ধে। ওকে, ফার্স্ট দেখবো অ্যালকেন সম্বন্ধে কি কি বলছে। ওকে, তো অ্যালকেন আমরা জানি যে অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত অলওয়েজ CnH2n2। এই এনটা কি? এনটা হচ্ছে তোমার 1 2 3 যে কোনো একটা নাম্বার। বোঝা গেল এনটা? এবার আমরা যাব যে অ্যালকেন আর কিভাবে চিনবো। অ্যালকেন আর কিভাবে চিনবো আমরা? অ্যালকেন হচ্ছে অলওয়েজ ওয়ান বন্ধন, মানে একটা বন্ধন যুক্ত হবে, সিঙ্গেল বন্ড। ওকে, তারপরে কি হবে? অ্যালকেন আর কি না, অ্যালকেন কিভাবে আর চিনতে পারি? অ্যালকেনের নামের শেষে অলওয়েজ এন যুক্ত থাকে, এন। বোঝা গেল? এন, এটা হচ্ছে ফার্স্ট বন্ড, তারপরে এন যুক্ত থাকবে। বোঝা গেল? তো তারপরে এই এনটা বলেছিলাম 1 2 3 4। ওকে, তো আমরা সাধারণ সংকেত দিয়ে কিভাবে অ্যালকেন বানাবো দেখবো। তো এই সাধারণ সংকেত এটা বক্স করে দিলাম, CnH2n+2। তাহলে Cn, এই nটা যদি আমি প্রথমে 1 নিই, n = 1 নিলাম, n = 1 নিলাম, নিয়ে n এর জায়গায় দেখো C1H2, তারপর n এর জায়গায় 1 নিলাম, নিয়ে কি করছে দেখি Cn। তাহলে C যদি একটা, তাহলে এখানে 1 হালকা করে দিতে পারো, নাও দিতে পারো, তা আমি দেব না। তারপরে কি করলাম, 2 আছে, 2 1 এ 2 যোগ 2, তাহলে 2 যোগ 2 = কত হচ্ছে? 4। তো দেখো CH4, এটা কি হচ্ছে? একটা কার্বন মিথ, তার সঙ্গে এন, অ্যালকেন তো এন, শেষে কি তৈরি হলো? মিথেন। তারপর দেখো 2 নিলাম, দুটো কার্বন ইথ,
এন, এটা হচ্ছে ইথেন। তো এইভাবে তোমরা অ্যালকেন বানাতে পারো। ওকে, তো এবার আরেকটা কথা বলি, অ্যালকেনের সরলতম উপাদান কি? মাধ্যমিকে ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে খেয়াল করে রাখবে, মাধ্যমিকে ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যালকেনের সরলতম উপাদান কি? তোমরা ভালো করে খেয়াল করে রেখে দিও, মিথেন। বুঝে যাচ্ছে? মিথেন। তো চলো আরো কিছু অ্যালকেন সম্বন্ধে আমরা জেনে নিই। ওকে, প্রত্যেকে খাতায় পটাপট নোট করো। আচ্ছা চলো এবার যে বন্ধন দূরত্বটা দেখে নি। মিথেন, মিথেনের মধ্যে স্টার মার্কস মারো। মিথেনের কার্বন ও হাইড্রোজেনের যে চারটে হাত রয়েছে, অবশ্যই কার্বনের, তাদের মধ্যে বন্ধন দূরত্ব কত? তাদের মধ্যে বন্ধন দূরত্বটা কত? কেউ একজন বলো। বন্ধন দূরত্ব হচ্ছে 109.28। ওকে, সরি, হ্যাঁ এটাই। ওকে, এবার যে এটা হচ্ছে বন্ধন দূরত্ব। চলো মিথেনের আবিষ্কারক, মিথেনের আবিষ্কারক, আবিষ্কারকটা কে? মিথেন কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী বার্থেলো। বিজ্ঞানী বার্থেলো। এবার চলো মিথেনকে বা মার্স গ্যাস কাকে বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন ফর মাধ্যমিক। মিথেনকে মার্স গ্যাস বলে, ভালো করে খেয়াল রেখে দিও মাধ্যমিকের জন্য। চলো নেক্সট কি বলছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। ওকে, মিথেনের উৎস কোথায় কত পার্সেন্ট আছে সেটা আমরা দেখবো। চলো মিথেনের উৎস শর্ট শর্ট করে লিখে দিই, CH4 এর উৎস। মিথেনের উৎস প্রাকৃতিক গ্যাসে কতটা করে থাকে? প্রাকৃতিক গ্যাসে 40 to 90%। চলো প্রাকৃতিক গ্যাসে, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস 40 to 90%। ওকে, এবার তারপরে কোথায় দেখবো? এবার তারপরে তোমার কোল গ্যাসে কতটা থাকে? 35%। কোল গ্যাসে 35%। বুঝে যাচ্ছে আস্তে আস্তে? এবার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা কি দেখবো, ফর মাধ্যমিক ইম্পর্টেন্ট। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। পটাপট তো খুব ইম্পর্টেন্ট জায়গাটা। ওকে, তোমরা রানিং টোকো, আমি ভিডিও নইলে বড় হয়ে যাবে, খুব রানিং কাজ চালাচ্ছি। ওকে, তারপরে সিএনজি তে, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি? চলো সিএনজি, এটার পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মাধ্যমিকরা ভালো করে মাথায় রেখে দিও। এর প্রধান উপাদান, প্রধান উপাদানটা কি? এর প্রধান উপাদানটা কি? এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। খুব ভালো করে এগুলো মাধ্যমিকরা খেয়াল রেখে দিও, মিথেন। আর আর কি আছে? বায়োগ্যাসের প্রধান উপাদান,
বায়োগ্যাসের প্রধান উপাদান। মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাসের একটা উদাহরণ কি হতে পারে? বায়োগ্যাসের উদাহরণ আমরা জানি গোবর গ্যাস। গোবর গ্যাস বায়োগ্যাসের উদাহরণ হচ্ছে গোবর গ্যাস। ওকে, এবার বলি একটা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটা দাহ্য পদার্থ হচ্ছে বাধ্যক, ওটা দিতে হবে না, তোমাদের লাগবে না যখন। আপাতত অ্যালকেন এই পর্যন্তই থাকলো। তো মাধ্যমিক যারা খুব ভালো করে ক্লাসটা দেখো, আর এএনএম জিএনএম 2025 অবশ্যই ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে দেখবে। আমরা রেগুলার নিয়ে আসছি ক্লাস এএনএম জিএনএম 2025-এর জন্য, এবং মাধ্যমিক 2025-এর জন্য রেগুলার ক্লাস আসতে চলেছে, তোমরা দেখতে থাকো।